বৃষ্টিতে আকাশের নামটা যেন তার জীবনের সঙ্গে মিলিয়ে গিয়েছে। বিলা স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবতা কালো মেঘ সেই স্বপ্নগুলোকে বারবার ঢেকে দিচ্ছে। বাবা মারা গিয়েছেন 3 বছর আগে, মা অসুস্থ, ছোট বোন তানিয়ার পড়াশোনার খরচ আর নিজের বিশ্ববিদ্যালয়ে পড়া সবকিছু সামলাতে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত একটি কুরিয়ার কোম্পানিতে ডেলিভারির কাজ করত সে। সেদিন ছিল তেমনই একটি দিন। সকাল থেকে আকাশে কালো মেঘে ঢাকা। দুপুর গড়িয়ে বিকাল হতে না হতে ঝুম বৃষ্টি নেমে এলো। শহরের রাস্তাগুলো কয়েক মিনিটের মধ্যে পুরো পানিতে ডুবে গেল। মানুষ দোকানে ছাউনির নিচে আশ্রয় নিচ্ছে, কেউ ছাতা নিয়ে দৌড়াচ্ছে, কেউ আবার রিক্সা খুঁজছে। আকাশের হাতে তখনও একটা শেষ পার্সেল। এটা আজকে পৌঁছে দিতে হবে। অফিস থেকে করা নির্দেশ ছিল। সে ভিজে এগিয়ে চলল। একটি পুরনো বাস স্ট্যান্ডের সামনে এসে সে একটু দাঁড়ালো। জামা কাপড় পুরো ভিজে গেছে, জুতোর ভেতরে পানি ঢুকে গেছে। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে জমে থাকা পানির মধ্যে পড়া একটি ছোট্ট কালো চামড়ার মানিব্যাগের দিকে। প্রথমে সে ভাবল হয়তো কারো পুরনো ব্যাগ, কিন্তু একটু ভালো করে তাকিয়ে বুঝল একটা দামি ব্র্যান্ডের ওয়ালেট। সে চারদিকে তাকালো, কেউ নেই, শুধু বৃষ্টির শব্দ। ধীরে ধীরে ব্যাগটি তুলে নিল। ভেজা হাত দিয়ে খুলতেই ভিতরটা কেঁপে উঠল। ভেতরে একের পর এক 5,000 টাকার নোট, কিছু ডলার, বেশ কয়েকটি ব্যাংকের কার্ড, একটি জাতীয় পরিচয় এবং ছোট্ট একটি ছবি। ছবিতে লেখা দেখে থমকে গেল। একজন মেয়ে, হাসি মাখা মুখ, অদ্ভুত সুন্দর। মেয়েটির চোখে এমন এক মায়া ছিল, যেন ছবির মধ্যে থেকেও কথা বলছে। ছবির পেছনে ছোট্ট করে লেখা, মেঘলা সব সময় হাসবে, অর্ণব। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। যে মানুষ এমন কথা লিখেছে, সে নিশ্চয় এই মানিব্যাগ হারিয়ে এখন পাগলের মতো খুঁজছে। আর বন্ধু রিফাত হলে কি করত? হয়তো টাকাগুলো রেখে দিয়ে ব্যাগটা ফেরত দিত, কারণ ব্যাগে যত টাকা আছে তার দিকে অন্তত 3 মাসের বাড়ি ভাড়া, মায়ের চিকিৎসা আর বোনের কলেজের বেতনের সঙ্গে হয়ে যাবে। এক মুহূর্তের জন্য আকাশের মন কেঁপে উঠল। তার মায়ের ওষুধ শেষ। বাড়িওয়ালা 3 দিন ধরে ভাড়া চাচ্ছে। মোবাইল বারবার অচেনা নাম্বার থেকে কল আসছে। অসম্ভব ঋণের টাকা চাওয়ার জন্য সে মানিব্যাগটা শক্ত করে ধরে চোখ বন্ধ করল। বারবার কথাটা মনে পড়ল, অন্যের জিনিস কখনো নিজে ভেবে নিস না। দরিদ্র হওয়া লজ্জা নয়, অসৎ হওয়া লজ্জার। বারবার সে কথাগুলো যেন বজ্রপাতের মতো কানে বাজছে। আকাশ গভীর নিঃশ্বাস ফেলে সিদ্ধান্ত নিল, সে যেভাবে হোক মানিব্যাগটি ফিরিয়ে দেবে। সে পরিচয়পত্র বের করল। নাম অর্ণব রহমান, ঠিকানা শহরের এক অভিজাত এলাকায়। আকাশ অবাক হয়ে বলল, এত ধনী লোকের ব্যাগ এখানে এলো কিভাবে? সে দ্রুত শেষ পার্সেলটি পৌঁছে দিয়ে বাসে উঠল। বৃষ্টি তখনও থামেনি। বাসের জানালার পাশে বসে সে বারবার সেই ছবিটার দিকে তাকাচ্ছিল। মেয়েটির হাসি যেন কেমন বিস্ময়। ছবির কোনো পাতায় ছবির কোণার পানি ফোটা গেল, কালি একটু ছড়িয়ে গেল। হঠাৎ তার ফোন বেজে উঠল। মা, বাবা আজ ফিরতে দেরি হবে। মা, একটু ওষুধটা আনতে ভুলিস না। আকাশ কিছুক্ষণ চুপ করে রইল। তার পকেটে ওষুধ কেনার টাকা নেই, কিন্তু মানিব্যাগ লক্ষাধিক টাকা। এক মুহূর্তের জন্য মনে হলো এটা নোট ছিল, এটা নিলে তো কেউ বুঝবে না।
পরক্ষণে সে নিজের গালে নিজেই একটা হালকা চড় মারল। না, সে ফোন কেটে দিল। 1 ঘন্টা পর সে পৌঁছে অর্ণব রহমান ঠিকানা বিশাল দোতলা বাড়ি। গেটের সামনে নিরপেক্ষ আকাশ এগিয়ে গিয়ে বলল, ভাই, অর্ণব সাহেব আছেন? গার্ড সন্দেহ ভরা চোখে তাকালো। কেন? ওনার একটা জিনিস পেয়েছি। গার্ড ভেতরে ফোন করলো। কয়েক মিনিট পর একজন মধ্যবয়স্ক মানুষ ছাতা নিয়ে বেরিয়ে এলো। চোখ লাল, মুখ ক্লান্ত। তুমি? আকাশ মানিব্যাগটি এগিয়ে দিল। এটা কি আপনার? মানিব্যাগটি খুলে যেন স্তব্ধ হয়ে গেল। সব কিছু ঠিকঠাক, 1 টাকাও কমেনি। তিনি কয়েক সেকেন্ড কিছুই বলতে পারল না। তারপর আচমকা আকাশকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তুমি জানো না এটা শুধু একটা মানিব্যাগ না? আকাশ অবাক। মানে? লোকটি কাঁপা গলায় বলল, ভেতরে টাকাগুলো হারালে কষ্ট পেতাম না, কিন্তু এই ছবিটা হারালে আমি বাঁচতাম না। আকাশ ছবিটার দিকে তাকালো। উনি কে? লোকটির চোখ আবার ভিজে উঠল। আমার স্ত্রী মেঘলা। কিছুক্ষণ নীরবতা। তারপর তিনি ধীরে ধীরে বলল, আজ ঠিক 1 বছর হলো সেই পৃথিবী নেই। বজ্রপাতের আলো মুহূর্তের জন্য পুরো আকাশ আলোকিত হয়ে উঠল। আকাশের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। অর্ণব রহমান কাঁপা হাতে ছবিটা বুকে চেপে ধরে ফিস ফিস করে বলল, আজও প্রতিদিন আমি ওর সঙ্গে কথা বলি। বৃষ্টির শব্দ যেন আরো ভারী হয়ে উঠল। আকাশ বুঝতে পারল সে শুধু একটি মানিব্যাগ ফিরিয়ে দিয়েছে একজন মানুষের শেষ স্মৃতিটুকু। ঠিক তখনই তার ভেতর থেকে একটি ছোট্ট মেয়ে কণ্ঠ ভেসে এলো, বাবা কি আজও বৃষ্টির সঙ্গে আসবে? আকাশ ধীরে ধীরে সেই কণ্ঠের দিকে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছে 6-7 বছরের একটি মেয়ে। তার মুখটা বহুগুল সেই ছবির মতোই। আকাশের বুকের ভেতর হঠাৎ অজানা একটি ব্যথা ছড়িয়ে পড়ল। সে তখনও জানত না। সে ছোট মেয়েটি ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ালো। তার বড় বড় দুটি চোখ আকাশের দিকে স্থির হয়ে রইল। বাবা, উনি কে? অর্ণবের চোখের পানি মুছে। মা, উনি খুব ভালো একজন মানুষ। বাবা হারিয়ে যাওয়া মানিব্যাগটি খুঁজে এনে দিয়েছে। মেয়েটি নিষ্পাপ হাসল। ধন্যবাদ আঙ্কেল। আকাশও মৃদু হাসল। কিন্তু পরের কথাটি তার বুক কাঁপিয়ে দিল। মা থাকলে আমাকে নিশ্চয় অনেক চকলেট দিত। অর্ণবের মুখ ফিরিয়ে নিল। চোখে কোণে আবার ভিজে উঠল। বাড়ির ভেতরে বসার অনুরোধ করল অর্ণব। আকাশ প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু অর্ণব বললেন, আজ যদি তুমি না আসতে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিটা হারিয়ে ফেলতাম। অন্তত 1 কাপ চা খেয়ে যাও। ড্রয়িং রুমে ঢুকে আকাশের চোখ আটকে গেল দেওয়াল জুড়ে থাকা বড় একটি ছবিতে। সাদা শাড়ি, লাল পায়ের কাপড়ে কপালে ছোট্ট লাল টিপ, মুখ ভরা হাসি। ছবির নিচে ফুল রাখা, ছবির কোণায় কালো ফিতা। সেই ছবির মেয়েটি মেঘলা। ঘরটা যেন এখনো তার উপস্থিতি ভরা। চা এলো, কিন্তু অর্ণবের হাতে কাঁপছিল। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, মেঘলার সঙ্গে আমার পরিচয় হয়েছিল ঠিক এমন একদিন বৃষ্টির দিনে। আকাশ চুপ করে শুনল। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে দেখি প্রবল বৃষ্টি। সবাই দৌড়াচ্ছে। শুধু একটি মেয়ে ছাতা ছাড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির উপভোগ করছিল। আমি জিজ্ঞাসা করলাম, ভিজছেন কেন? সে হেসে বলছিল, সব বৃষ্টি থেকে বাঁচতে নেই, কিছু বৃষ্টি মনে রাখার জন্য হয়। অর্ণব হালকা হাসল। তারপর সেই বৃষ্টি মিলিয়ে গেল। সেই বৃষ্টি আমাকে ওর প্রেমে ফেলেছে। দুজনের প্রেম, সংসার, ছোট মেয়ে ঈশা, সব কিছুই যেন স্বপ্নের মতো চলছিল। কিছুদিন সুখ অনেক, কিন্তু সুখ অনেক সময় খুব অল্প দিন থাকে। একদিন ডাক্তার জানালো মেঘলার বিরল ধরনের হার্টের অসুখ হয়েছে, অপারেশন জরুরি। অর্ণব বিদেশে চিকিৎসার জন্য সব ব্যবস্থা করেছিল, কিন্তু অপারেশনের আগের রাতে মেঘলা চুপচাপ
ঘুমের মধ্যে চলে গেছে। ঘর নিস্তব্ধ, শুধু দেওয়াল জুড়ে থাকা ঘড়ি টিক টিক শব্দ। অর্ণব পকেট থেকে সেই ছোট্ট ছবিটা বের করলো। এই ছবিটা আমাদের বিয়ের আগের দিন তুলেছিলাম, তারপর সে সবসময় মানিব্যাগে রেখেছি। তিনি ছবির দিকে তাকিয়ে ফিসফিস করলো, আজও প্রতিদিন সকালে ওকে সুপ্রভাত বলি, আর রাতে শুভরাত্রি। আকাশের গলা শুকিয়ে গেল, সে বুঝতে পারল না কি বলে। ঈশা হঠাৎ দৌড়ে এসে আকাশের পাশে বসলো, তার হাতে একটা আঁকা খাতা। সে পাতা খুলে দেখলো একটি ছবি, বৃষ্টি, একজন নারী, একজন ছোট মেয়ে, আর পাশে লেখা, মা বৃষ্টির মতো থাকে। আকাশ বিস্ময় হয়ে জিজ্ঞেস করলো, এটা কে শিখিয়েছে? ঈশা বলল, মা মারা যাওয়ার আগে বলেছিল, আমি যখন খুব কাঁদবো তখন বৃষ্টি হয় আমাকে দেখতে আসবে। তাই যখন বৃষ্টি হয় আমি জানালার পাশে দাঁড়িয়ে মাকে খুঁজি। আকাশ আর নিজের চোখে পানি লুকাতে পারল না। সেদিন রাত হয়ে গিয়েছিল। বের হওয়ার আগে অর্ণব একটি খাম এগিয়ে দিল। এটা তোমার জন্য। আকাশ বুঝে গেল এটা নিশ্চয়ই টাকা আছে। সে মাথা নাড়ল, দুঃখিত, আমি এটা নিতে পারবো না। অর্ণব অবাক, কেন? আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, কিন্তু তুমি আমার পরিবারকে আজ নতুন করে বাঁচিয়েছ। আকাশ শান্ত গলায় বলল, আপনার স্মৃতির দাম টাকা দিয়ে হয় না। অর্ণব আর জোর করল না। তার বিদায়ের সময় শুধু বললেন, যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে মনে করবে। বৃষ্টি তখন ঝরছে। আকাশের বাসায় ফিরল। দরজা খুলে মা কাঁদতে কাঁদতে বলল, বাবা ওষুধ এনেছিস? আকাশ মাথা নিচু করল, না, তার কাছে টাকা ছিল না। মা কিছু বলল না, শুধু মৃদু হেসে বলল, চিন্তা করিস না বাবা, কাল হলেই হবে। সে হাসিটা আকাশের বুক ভেঙে দিল। রাত ৩টার দিকে মায়ের শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে গেল। আকাশ দিশেহারা হয়ে পাশের বাড়ির লোকজন ডাকলো। তারা মিলে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করলো, রোগীকে এখন ভর্তি করতে হবে। কিছু টেস্ট এর ওষুধ মিলিয়ে প্রায় ৫০,০০০ টাকা লাগবে। ৫০,০০০! আকাশের পৃথিবী যেন থেমে গেল। তার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৩৭৬ টাকা, পকেটে ৯০ টাকা। আত্মীয়রা আগে মুখ ফিরিয়ে নিয়েছে, বন্ধুরা সে সামর্থ্য নেই। হাসপাতালের করিডোরে বসে সে মাথা নিচু করে কাঁদতে লাগলো। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে অর্ণব রহমান। আকাশ কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইল। ধরবো নাকি ধরবো না? সে কখনো কারো কাছে সাহায্য চাইতে শিখিনি। ফোনটা বেজে চলছে, শেষ পর্যন্ত কাঁপা হাতে রিসিভ করলো। ওপাশ থেকে অর্ণবের কণ্ঠ ভেসে এলো, আকাশ, জানি না কেন, কিন্তু আজ সারা রাত মনে হচ্ছিল তুমি খুব বড় কোনো বিপদে আছো। তুমি কি ঠিক আছো? এই প্রশ্ন শুনে আকাশ আর নিজেকে সামলাতে পারল না।